আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 দেখে ফেলি। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, ডিকোডার কি 1 মার্কের জন্য লড়বেন? এটা বই থেকে রেডি রাখলেই ভালো। ঠিক আছে, এটা কি যেন? ডিকোডার হচ্ছে যে ডিকোড করে। হ্যাঁ, তার মানে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে এরকম একটা সার্কিট। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে আমাদের 2 মার্কের জন্য। এইটাও এক ধরনের জ্ঞানমূলক। তো বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ, বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। ডেফিনেটলি এক নয়। তাহলে এটা কিভাবে বলবেন যে বাইনারি যোগ হচ্ছে যোগ, কিন্তু বুলিয়ান যোগ হচ্ছে অর অপারেশন? ঠিক আছে, এই বাইনারি যোগের মধ্যে 2টা আউটপুট আসে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। কিন্তু বুলিয়ান যোগের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র একটা আউটপুট আসে। ঠিক আছে, একটা মাত্র। সবচেয়ে বড় ডিফারেন্সটা যেখানে দেখাবেন সেটা হচ্ছে এইটা, যে ওয়ান অর ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এইটা হচ্ছে এই বুলিয়ানের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে কি দেখাবেন? আচ্ছা, এটা আপনারা বই থেকেই পড়ে ফেলবেন। আমরা যেটাতে আপনারা ঠেকেন বেশি, আমার মনে হয় আমার ওইটা নিয়ে কথা বললেই ভালো হয়। কোনটা? সেটা হচ্ছে কত নাম্বার যেন? গ, 3 মার্ক আর হচ্ছে 4 মার্ক। তাহলে আমরা 3 মার্কটা দেখে ফেলি প্রথমে। কি করতে হবে? এই যে এফ এর সরলীকৃত মান, এফ এর সরলীকৃত মান নির্ণয় করতে হবে। এফটা এখানে আছে, তো আমরা দেখে ফেলি যে এফ এ আসলে কি আছে। প্রশ্নের মধ্যে থেকে দেখে ফেলি। প্রশ্নের মধ্যে কি আছে, যে এখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এই আহ এ মাথায় বাড়ি খেয়ে আসবে, মানে এ নট। আর এটাতে যেটা আসবে সেটা দেখা যাচ্ছে এ এবং বি ইন হয়েছে ওর এর মধ্যে। আর তারপরে পুরোটার মাথায় বাড়ি, মানে এটা নর গেট। এটাতে ঢুকতেছে এদিক দিয়ে কে কে ঢুকতেছে এটার ভিতরে, এটার ভিতরে ঢুকতেছে এ নট। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি কি লিখে ফেলি? এফটা লিখে ফেলি, যে এফ ইকুয়ালস টু, এদিক থেকে কে গেছে যেন? এ নট। এ নট একটা, আর এই নট, এই দুইটা অরের মধ্যে কি হয়েছে? ইনপুট হয়েছে। এখন ইনপুট হওয়ার পরে আরেকটা ব্যাপার এখানে ঘটছে, দেখেন সেটা হচ্ছে কি? নর। এইটা, এই পুরাটা হচ্ছে কি? নর। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এটা সরলীকৃত করতে হবে। আচ্ছা, করে ফেলি। তাহলে আপনারা জানেন যে এই ডি মর্গানে কি বলছে, যদি এরকম অর হয়ে পাশাপাশি বসে তাহলে মাথায় বাড়ি দিলে ওরা মাইন্ড করে ফেলে, মাইন্ড করে এরকম ছুটে যায় জোড়া। মানে এখানে এন্ড হয় আর মাথায় আলাদা আলাদা বাড়ি পড়ে, এখন একসাথে আর বাড়ি নাই। ঠিক আছে, আর একটা আপনারা পাশাপাশি জানেন যে এরকম যদি এন্ড হয়ে পাশাপাশি দুই বন্ধু বসে, তো একসাথে বাড়ি দিলে ওরা পরস্পর থেকে দূরে সরে যায়, আর মাঝখানে একটা অর সাইন হয়, আবার মাথার মধ্যে ব্যান্ডেজ। ওকে, এখন এটাতে আসেন। তো এটাতে কি হয়েছে? প্রথম ইনপুটটা হচ্ছে এ নট, আর দ্বিতীয় ইনপুটটা হচ্ছে, দ্বিতীয় বন্ধু হচ্ছে কি জানি? এই, এইটা। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অর চেঞ্জ হয়ে কি হয়ে যাইব? এই যে অর, এটা চেঞ্জ হয়ে এন্ড হয়ে গেল। আর এই যে উপরের যে বার আছে সেটা কি ভেঙে ভেঙে দুইটার মাথার উপরে ফোরব, ফোরছে। এখন এইটা 2বার মাথার বাড়ি খাইছে, তো এই জন্য জ্ঞান ফিরছে, বাংলা সিনেমা। এটার মধ্যে আসেন, এটা 2বার মাথার বাড়ি খাইছে, তো এই জন্য বাংলা সিনেমা। কে চলে গেল? মাথার বাড়ি চলে গেল। হ্যাঁ, ভালো হয়ে গেছে। এখন আমরা আরেকটু নিচে যাই। কি হইতো? যে এ এন্ড এ, 3 মার্কের জন্য, তো এই জন্য একটু লিখা দিবেন। ঠিক আছে, এ এন্ড বি। তাহলে আপনারা জানেন যে লজিক্যাল এন্ড, মানে এ, আর এইটা হচ্ছে এ এন্ড বি। এখন এই দুই পদ থেকে কি কমন যায় যেন? এ কমন যায়। তাহলে কি থাকে? ওয়ান অর বি। আমরা জানি অর এর মধ্যে একটা ইনপুট যদি ওয়ান কোথাও দেখা যায় তাহলে পুরোটার মান কত? ওয়ান। তাহলে এ ওয়ান। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এ। তাহলে পেয়ে গেলাম আমরা কয় মার্ক? 3 মার্ক। ওকে, গুড।
এখন আমরা কি করব? এখন আমরা লড়বো হচ্ছে 4 মার্কের জন্য লড়বো, সেই 4 মার্ক। আমরা একটা নতুন পেজে চলে যাই। দেখি 4 মার্কের জন্য চিত্র হচ্ছে 2। চিত্র 2, চিত্র 2 এর মধ্যে যাবো এখন। চিত্র 2, চিত্র 2, ওকে ফাইন। তাহলে এই মুহূর্তে আমরা লড়বো 4 মার্কের জন্য। এটার মধ্যে কি বলছে যে এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের মাধ্যমে, নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করা। ওকে ফাইন। তাহলে আমরা একটু দেখে আসি যে এটার মধ্যে আসলে কি আছে। এটা দেখা গেছে এখানে পি এবং কিউ কোথায় ঢুকছে? এক্স অর গেটের ভিতরে। তাহলে পি ও প্লাস কিউ মানে এক্স অর। ওকে। আর এইটার ভিতরে গিয়ে এইখানে আউটপুটটা কি আসছে? পি অর কিউ। এই দুইটা আউটপুট আবার এই এন্ডের মধ্যে, অরের মধ্যে, যেহেতু এটা বাঁকা, তার মানে এটা হচ্ছে একটা অর গেট। তাইলে অর গেটের ভিতরে ইনপুট হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস, এটা কত নাম্বার? গ। পি ও প্লাস কিউ অর, এটা একটা ইনপুট, আর একটা হচ্ছে ফি। 4 মার্ক পাইতে হইব, তো এই জন্য একটু বড় সড় করে লিখি। তাহলে এক্স ইকুয়ালস টু, এটারে কিভাবে লেখা যায়? এক্স অর গেটের যে ডেফিনেশন আছে ওখান থেকে পি কিউ এর মাতাদ। এখন ফি এ মাতাদ বাড়ি খাইলো, কিউ এমনি থাকলো। এটাতে ফি অর কিউ। এখন দেখেন, এই দুই পদ থেকে কিছু কমন যায়? যায় না। এই দুইটা থেকে যায়, তাহলে এই দুইটা আমরা পাশাপাশি লিখি। পি কিউ এর মাতাদ বাড়ি ফি, এখানে ফি মাতাদ বাড়ি এন্ড কিউ অর, এই পদটা লিখে দিলাম আমরা কিউ। তাইলে এই মুহূর্তে যেটা হইলো, এই দুইটা থেকে কি কমন যায়? ফি কমন যায়। তাহলে কিউ মাথায় বাড়ি অর ওয়ান, এটা এখন ওয়ান হয়ে যাবে। এই দুই পদ থেকে কি কমন যায়? কিউ কমন যায়। তাহলে ফি এর মাথার বাড়ি অর ওয়ান। তাহলে দেখলাম যে এটার মান ওয়ান, কিউ, এই জিনিসটার মানও কি ওয়ান। কারণ অরের একটা ইনপুট যদি ওয়ান হয়, একটা ইনপুট যদি ওয়ান হয়, তাহলে কি পুরাটাই ওয়ান। তাহলে কি আসলো এখন? ফি অর কিউ। তাহলে আমাদের যে কাজটা করতে হইব সেটা হচ্ছে এইটারে আমরা এই এক্সটাকে কি করব? দেখেন এখন আমাদের আসলে শুধু অর গেট আসছে। তাহলে এটারে আমরা এক্স কি দিয়ে বলতে জানি? নর গেটের মাধ্যমে আমরা ইয়া করবো। নর গেটের মধ্যে কি থাকবো? অর থাকবো আর নট থাকবো, এই দুইটা। তাইলে অর তো আমাদের আছেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এটার মাথার মধ্যে দুইটা বাড়ি দিয়ে দিই, তাহলে কোনো অন্যায় হইল না। তাইলে নর হয়ে গেল। ঠিক আছে। তাহলে আমরা দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে কি জানো, পি, আর একটা হচ্ছে কি কিউ। তাহলে এখন বাঁকা চাঁদ আকাশে, বাঁকা চাঁদ আকাশে। একটু অকওয়ার্ড লাগতেছে এখানে। ফাইন, গুড, থ্যাংক ইউ। এই এইটা একটা হচ্ছে কি, আ এটার ভিতরে কে কে ঢুকছে? গিয়ে পি ঢুকছে এবং কিউ ঢুকছে। তাহলে এখন যে আউটপুটটা আসলো সেটা হচ্ছে পি অর কিউ। ওকে। এখন আবার একটা বাঁকা চাঁদ আকাশে, এটা আরেকটা নর গেট। এটা হচ্ছে ওয়ান ইনপুট নর গেট। তাহলে এখানে যেটা হইলো সেটা হচ্ছে, এটা একটা নর, এখন আরেকটা বাড়ি গেছে নর। থ্যাংক ইউ।